থেকে বাপ্পু বলছি। সবাই আমাকে কম বেশি চেনো তোমরা। আমাদের চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছে না, তো আমরা একটু পার্সোনাল বিজনেসের কারণে একটু আমরা ব্যস্ত ছিলাম। আজকে একটা দাদার বাড়িতে এসেছি। কম বেশি এর পায়রা সবাই নিয়ে গেছে, সবাই উড়িয়েছে, কিন্তু কেউ কোনোদিনও ব্যক্তিটাকে দেখেনি। আজকে আমরা এসেছি নিয়ে ক্যামেরার মাধ্যমে এইটাই তুলে ধরার চেষ্টা করছি যে যার কাছ থেকে পায়রাটা নিয়ে যাচ্ছি তার পায়রা যখন উঠছে, ভালো ভালো প্রাইজ নিচ্ছে, তার নামটা আমাদের কাছে বলাটা জরুরি। সেই কারণেই আমি টুকাইয়ের ওস্তাদের কাছে এসেছি। আমাদের দাদা হয়, তো কিছু পায়রা শখ করাবো, তোমরা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের মাধ্যমে কমেন্ট করবে, এমন নাম্বারও দেওয়া থাকবে। আমি চাই যেটা নর্মালি পায়রাগুলো কিনে নিয়ে গিয়ে পায়রা ওড়ানো হচ্ছিলো, বলছিল যে এই ওস্তাদের পায়রা, ওই ওস্তাদের পায়রা, আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টুকাই ওস্তাদ, আমাদের এই দাদা, আমাদের গ্রুপের মেম্বার। কিছু পায়রা দেখাবে, কিছু শখ করাবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ধাড়ি পায়রা টুকাইয়ের কাছে বেশি থাকে না, কয়েকটা আছে, ওগুলোই শখ করাচ্ছে। ডানা ক্যাচ করা সব ব্রিডার পায়রা, এগুলো সানলাইট নেই, তার জন্য আই কোয়ালিটিটা ভালো আছে। বন্ধ দিনের পায়রা সব। হ্যাঁ, ছেড়ে চলুন নেক্সট পায়রাটা শখ করি। সব এগুলো নর পায়রা, খুবই সুন্দর পিলাঙ্কা চোখের একটা পায়রা। ডানা সবই ক্যাচ করা, সব ব্রিডার পায়রা বলে। টুকাইয়ের ওস্তাদের সব পায়রার কোয়ালিটি আলাদা। এগুলো সবই মেন ব্রিডার, এগুলো সব বাচ্চা তুলেছে, গরমেও ছাড়বে। সব বন্ধ দিনের পায়রা। ছেড়ে দে। সানলাইটের জন্য চোখগুলো আসছে না, কিন্তু যারা দূর থেকে দেখবে তারা দেখলেই বুঝতে পারবে কী কোয়ালিটি আছে। নেক্সট পায়রাটা শখ করি। আর একটা পিলাঙ্কা চোখের পায়রা, আর এর ডানাটা শখ করা। নানা সব কাজ করা আছে। ফেস অফ বিউটি দেখো, এটা ধর। নটগুলোর কোয়ালিটি দেখো বন্ধুরা একবার, মানে চারটেই নট, চারটেই কোয়ালিটি দেখো। টুকাই শীতের জন্য ওই আমাদের গ্রুপেরই মেম্বার, শীতেও অনেক পায়রা রেডি করেছিল, তো কপাল খারাপ বসে তো রাতে কিছু পায়রা নামেনি, কিছু পায়রা সরে গেছে, তো সেই কারণে ম্যাচ খেলতে পারেনি। কিন্তু শীতেও ভালো রেজাল্ট করেছে, আশা করি গরমেও ভালো রেজাল্ট করবে। আর গরমে পায়রাও ডানা টেনেছে, ম্যাচের সময় তোমাদের সবাইকে শক করাবো। পায়রাগুলোর কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে পায়রার মধ্যে কী আছে। এখানে কোনো হেডলাইন চেপে দেখানোর কিছু নেই, যা আছে একদম সামনাসামনি দেখাচ্ছে। এই ভিডিওতে আমি টুকাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, কারোর যদি কোনো পায়রা লাগে
মেন ওর বিড়াল সাথে তো দেবে না, কিন্তু বাচ্চা যদি লাগে তাহলে অবশ্যই আপনারা পাবেন। কি টুকাই ভাই, কিছু পায়রা লাগলে পাবে তো? হ্যাঁ অবশ্যই। ছেড়ে দে। অনেকটা সবুজ মাছিয়া পায়রা শখ করাবো। সবাই ম্যাগনেট ম্যাগনেট বলে পায়রা চেনে, তো আমাদের কাছেও একটা আছে মাছিয়া পায়রা, জানি না এটা কী পায়রা, তোমরা দেখে শখ করে কমেন্ট করো অবশ্যই। পায়রা শখ করা। চোখের কোয়ালিটি দেখো, সানলাইট নেই বলে রিংগুলো ঠিক ক্লিয়ার আসছে না, আর যেটুকুনি আসছে দেখুন। ডানাটা দেখো। সব ব্রিডার বলে পর ক্যাচ করা আছে। কিন্তু এর বাচ্চা টুকাই টুর্নামেন্টে উড়িয়েছে খুবই ভালো রেজাল্টে। এমনকি যারা যারা নিয়ে গেছে এর বাচ্চা নিয়ে প্রাইজ মেরেছে। বড় না ডাম্বেল বল না। এর বাচ্চা কাকে কাকে দিয়েছে বর্তমানে কলকাতার মধ্যে? কলকাতাতে আগরপাড়ায় নিয়ে গেছে ডাম্বেল বলে, সে নিয়ে গেছে 11 ঘন্টা পায়রা উড়িয়েছে, 11 ঘন্টা উড়িয়েছে, প্রাইজও ফার্স্ট প্রাইজ নিয়েছে পায়রাতে। নটটা একবার সব এই করেন বাচ্চা। বন্ধু। এরই বাচ্চা, এর মাদি তলায় রাখা আছে। সবাই এখান থেকে পায়রা নিয়ে যায়, সবাই বলে বড় বড় ওস্তাদের ঘর থেকে পায়রা নিয়ে এসছি। তাই আজকে ওকে সবার সামনে তুলে ধরার এই একটাই কারণ। এই পায়রা সব জায়গায় আছে, কিন্তু আসল কথাটা একটাই কথা বলতে যাই, যার বাড়ির দিয়ে পায়রা নিয়ে যাচ্ছে তার নামটা বলাটা খুবই জরুরি, সে ম্যাচ খেলতে পারুক কি না পারুক। পায়রাগুলোর গেট আপ দেখুন বন্ধুরা, যেমন গেট আপ তেমন গুণ আছে। আশা করি যারা পায়রা চেনে সবাই বুঝতে পারবে এগুলো কি পায়রা। বিটা দেখুন। এটা কোন ঘরের বাচ্চা তো ভাই? আমি সব পায়রাই ডানা টেনেছি উড়াবো বলে, কিন্তু এই পায়রাটা আমার বিডারের জন্য আমি রেখে দিয়েছি এই পায়রাটাকে। মানে এই পায়রার মধ্যে কিছু তো একটা তুই ভালো দেখেছিস। হ্যাঁ, পায়রাটার মধ্যে খুবই উড়ান, খুব ভালো। আমি যখন ডানা পায়রাটা টেনে উড়িয়ে তুই ডানাটা কাছি দিয়েছি, করেছিস। কাছিটা করেছি। পায়রা পায়রা আইস সব কোয়ালিটি, করো। আইস কোয়ালিটি শক করা। এটা সেই টুকাই ওস্তাদের খুবই নামকরা একটা পায়রা আছে নলি উতার, তা সেই মাদেরই বাচ্চা। শ্যামনগর চত্বরে সবাই জানে এই পায়রাটার। এই পায়রাটা 6 ঘন্টা প্লাস উড়িয়েও ডানাটা কাছি করেছে। পায়রা ছেড়ে শক করা। একটা আন্ধ্রা পায়রা দেখাচ্ছি, আন্ধ্রা পায়রাটা শক করো। এই কালচিরা পায়রাটা পিওর আন্ধ্রা পায়রা। টুকাই তো পায়রা তো নর পায়রা অনেক পায়রাই দেখা হলো, তো আরও কিছু পায়রা তোর বিড়ারেও বসে আছে। যদি এই ভিডিওটা পোস্ট করার পর তো নিশ্চয়ই কেউ না কেউ তো পায়রা শখ করতে বলবে, পছন্দ করে বলবে যে টুকাইদা পায়রা বিক্রি আছে। তো সেই ক্ষেত্রে কি কিছু পায়রা দেওয়া যাবে, বিড়ার পায়রা? হ্যাঁ অবশ্যই, আমি যদি মূল্যবান দাম পাই তাহলে অবশ্যই দেওয়া যাবে। আমি তো অনেক দাম দিয়ে পায়রা কিনেছি। একদম একদম একদম, মানে তোর কথার মানে হচ্ছে যে পায়রাগুলো তুই কিনেছিস অবশ্যই খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা, সে আপনারা দেখলেই সব করলেই বুঝতে পারছেন। তো ও যদি যেই দাম দিয়ে কিনেছে সেই দাম যদি ও পায় অবশ্যই কিছু পায়রা দেওয়া যাবে। অবশ্যই। তা সেটা ওর সাথে ফোন করে ডিসকাস করে নিতে হ্যাঁ হবে। অবশ্যই। ঠিক আছে, এই পায়রাটা ছেড়ে শখ করা। দেখুন বন্ধুরা, পায়রার কোয়ালিটি দেখুন, পিওর আন্ধ্রা কালচিরা পায়রা। কালচিরা না, এটা ফুলচিরা, তাই না? এই যে আমার ঘরের সব থেকে পছন্দের পায়রা, আমার ফেভারিট পায়রা, ওটা মাদি অন্ধার দেখাচ্ছি। এর পাটা শক করা, এর পা দেখলেই সবাই ফিদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পায়রাটার গেট আপ দেখুন।
টুকাইয়ের পায়রা বেশিরভাগই আন্ধ্রা থেকে এনেছে ও, আর নাম বললাম না কারোর ঘর থেকে এনেছে কোথা থেকে। সবাই একটাই নাম জানে আকাশ পকড়ি, কিন্তু আরও ওস্তাদ আছে আন্ধ্রায়, তার ঘর থেকেই আনা। বন্ধু তুমি পায়রা এতক্ষণ অনেক নর শখ করালো, এবার মাদিগুলো শখ করুন। এখানে একটা নর ছাড়া আছে শুধু, তো এটা শর্ট ভিডিও বানালাম বলে নটটা ছেড়ে রেখেছি, কিন্তু বাকি দুটো মাদি এখানে। বন্ধুরা নেক্সট মাদি পায়রাটা শখ করি। এটা একটা ফুলশিরা মাদি পায়রা। এই পায়রাটাও আমার খুব পছন্দের পায়রা। এর বাচ্চাও অনেকেই অনেক দাম দাম দিয়ে কিনে নিয়ে গেছে টুকাইয়ের কাছ থেকে। আগরপাড়ার দিয়ে হয়তো পাকুদাও এই পায়রার বাচ্চা নিয়ে গেছে। অবশ্যই। তো নাম টুকাইয়ের কখনোই সামনে আসেনি, কোনোদিনও ক্যামেরার সামনেও আসেনি। আজকে আমরা প্রথম বললাম আজ ক্যামেরার মাধ্যমে তোকে তুলে ধরি, একটু কিছু পায়রা শখ করুক। মেন ব্যাপারটা হলো টুকাই ওস্তাদের কাছে সবই ভালো পায়রা আছে, আর আজকালকার দিনে সব ঘরেই কম বেশি ভালো পায়রা আছে, কিন্তু মেন ব্যাপারটা হলো জোড়া বসানোর, তাই তো? অবশ্যই অবশ্যই। জোড়া যদি ঠিকঠাক না বসাতে পারো, আপনার কাছে যত ভালোই পায়রা থাক না কেন বেকার। দেখুন বন্ধুরা মাদি পায়রাটা শখ করুন। চলুন বন্ধুরা নেক্সট পায়রাটা শখ করি। এটাও একটা মাদি পায়রা, পিলাঙ্কা চোখের। এই পায়রাটার রেজাল্ট কেমন? এই পায়রার রেজাল্ট মারাত্মক। আমি গরমে এই পায়রাটাকে উড়িয়েছি, টুর্নামেন্ট খেলতে পারিনি, আমার খুব কপালটা খারাপ। কিন্তু আমি পায়রা নর্মালে 8 ঘন্টা করে পায়রা উড়িয়েছি। টুকাই ওস্তাদ এটা ওই নলিউডার মাদিটারই বাচ্চা। নিজের বাড়ির দিয়ে টুর্নামেন্ট খেলেনি, কিন্তু এটা ওর ভাইয়ের বাড়ির থেকে টুর্নামেন্ট খেলে মানে ভালো প্রাইজ পেয়েছে তার ভাই। এই বছর টুর্নামেন্ট খেলতে পারিনি, কিন্তু গত 2 বছর আগেও টুকাই টুর্নামেন্ট খেলেছে। সব মাদি পায়রা। চলুন বন্ধুরা নেক্সট মাদি পায়রাটা শখ করি। এটা একটা মাদি পায়রা। আমি প্রথমে দেখে ভাবছিলাম এটা নর পায়রা, কিন্তু এটা মাদি পায়রা। তো টুকাই ওস্তাদ কিছু বলো এই পায়রাটার এই ব্যাপারে। পায়রাটা ব্যাপারে কি বলবো, আমার যে মাচিয়া পায়রা দেখিয়েছিলাম ওইটারই মাদি। এই পায়রার বাচ্চা আগরপাড়ায় ডাম্বেল পিজন, ডাম্বেল সেই পায়রাটা, এই পায়রা বাচ্চা উড়িয়েছিল আমার থেকে নিয়ে গিয়ে। ডাম্বেল পিজন মানে আগরপাড়াতে যে থাকে, আগরপাড়ায় যে থাকে তো ও তোমার কাছ থেকে পায়রা কিনে নিয়ে আমার গেছে। থেকে পায়রা কিনে এলে সে উড়িয়েছিল। উড়িয়ে ফার্স্টে গরমে ফার্স্ট প্রাইজ নিয়েছে। বাহ, গরমে ফার্স্ট প্রাইজ মানে ভালো উড়েছে। 11 ঘন্টা 11 প্লাস ঘন্টা পায়রা প্লাস উড়েছে। 12 ঘন্টা করে পায়রা উড়িয়েছিল। কপাল খারাপ, আমি উড়াতে পারিনি। অসুবিধা নেই কোনো, লোকে তো উড়িয়েছে, তোর জেনারেশন তো তোমার ঘরেই রয়েছে। চলুন এবার পায়রাটা ছেড়ে শখ করে। নন নামাদি বোঝা বড় মুশকিল। আমরা এখন ভিডিওটা শ্যুট করছি বিকাল 5টা বাজে, তাই একটু ভিডিওর কোয়ালিটিটা খারাপ আসতে পারে। আর একটা মাদি শখ করাই। তো টুকাই ওস্তাদ তুমি বলো এই পায়রাটা কোথা থেকে জোগাড় করেছো? এই পায়রাটা অনেক দাম দিয়ে আমি কিনেছি। এই মাদিটা আমাদের এখান থেকেই, সে অনেক বড় ওস্তাদ, তার ঘর থেকে পায়রাটা নেওয়া। পায়রাটা আমার খুব পছন্দ হয়েছিল, সে দিচ্ছিল না আমাকে, তো বলছে অনেক দাম। আমি কত দাম, অনেক দাম দিয়ে পায়রা কিনেছি। দামটা বলেই দিই, এই মাদিটা টুকাই শুধু 10,000 টাকায় কিনেছে, মানে জোর জবরদস্তি দেবে না দেবে না, পায়রাটা। অনেক বড় ওস্তাদ, সে মানে আমাদের নামি দামি ওস্তাদ, তার ঘর থেকে পায়রাটা নেওয়া। এই এক পিস মাদি 10,000 টাকায়। এবার কেউ বলতে পারে পায়রাটা 10,000 টাকার পায়রা না,
শখের দাম লাখ টাকা হয়, এটা সবাই জানেন। কিন্তু এই পায়রার যে গুণ জানে, ও জানে বলেই পায়রাটা কিনে এনেছে, তাই তো? অবশ্যই। না বেকার কেউ 10,000 টাকা দেয় না। পায়রাটা একবার দেখুন বন্ধুরা, এক পিস মাদি টোকাই ওস্তাদ 10,000 টাকা দিয়ে কিনেছে। সানলাইট নেই বলে আমি পায়রাটা ঠিক মতন দেখাতে পারছি না, কিন্তু খুবই ভালো একটা পায়রা। এবার চলুন বন্ধুরা কিছু বাচ্চা পায়রা শখ করে। এই আমার ঘরে আন্দা বাচ্চা। রূপ গুণ দুটোই আছে এই পায়রার। এই পায়রাগুলো এ উড়িয়ে ডানা ক্যাচ করে রেখেছে। তাও কতক্ষণ উড়েছে এর বাচ্চা? এই পাহাড়া আমি দিন পরে আমি মিনিমাম 3 ঘন্টা আমি উড়িয়েছি। তারপরে আরো দমে যেত, জমে যেত, আমি ইয়ে করে দিয়েছি। ডানাটা কেটে রেখেছে আর পছন্দের পায়রা। বাবাও পড়ানো আছে পায়রাটা। মালা পরিয়ে রেখেছে। দিন পরে বাচ্চা 3-3.5 ঘন্টা উড়িয়েছে। সবাই ডায়লগ দেয় আমি 7 ঘন্টা 8 ঘন্টা উড়িয়েছি, কিন্তু যেটা সত্যি সেটাই ও বললো। 3.5 ঘন্টা ও উড়িয়ে পায়রাটা শুধু তাওয়াজ করিয়ে রেখেছে, যেটা বলার কথা। তারপরে ডানা ক্যাচ করে রেখেছে ব্রিডার বানানোর জন্য। ওরা আর একটা বাচ্চা শখ করে। এটা কি একটা কালাঙ্কা বাচ্চা? কালাঙ্কা পায়রা। এটাও কি আন্ধ্রা কালাঙ্কা? এও আন্দা কালাঙ্কাই আছে। ম্যাক্সিমাম টুকাই ওস্তাদের ঘরে আন্ধ্রা পায়রাই ভর্তি। বাবা নর্মাল ম্যাড্রাস আছে আর মা আন্ধ্রা আছে, তারই বাচ্চা এটা। এও আমার তাওয়াজ করা পায়রা। আচ্ছা, এরও রেজাল্ট মারা, খুব একটা সুন্দর রেজাল্ট। ভিডিওর মধ্যে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করি টুকাই ভাই, বলছি তুমি ম্যাড্রাস পায়রার সাথে আন্ধ্রা পায়রা ক্রস করো কেন? উড়ানটা খুব ভালো হয়, ডিপে গিয়ে ওড়ে, একটু লং টেনে টেনে যায় পায়রা, খুবই ডিপে থাকে। আন্ধ্রা পায়রার সাথে এই জন্য ম্যাড্রাস পায়রা টেনে ওড়ে, বাড়ির তাওয়ায় দাঁড়ায় না। আন্ধ্রা পায়রা কিন্তু বেসিক্যালি দাও না, বাইরের টাওয়ার দাঁড়ানো আর নজরটা জানি ভালো। নজরটা খুব ভালো হয়, এই জন্যই আন্ধ্রা পায়রার সাথে আমার ম্যাড্রাস পায়রাটা পাঞ্চ থাকে। অবশ্যই অবশ্যই, এটা সবাই বলে না ভিডিওর মাধ্যমে, তুমি সত্যি কথাটা বললি, এটাই অনেক। আমিও শুনেছি বড় বড় ওস্তাদের, যেগুলো ব্লাড লাইন যারা বানিয়েছে, তারাও আন্ধ্রা পায়রার সাথে ম্যাড্রাস পায়রা ক্রস করে নিজেদের। আর এমনকি টুকাই ওস্তাদ যে কটা পায়রা টুকাই ওস্তাদ দেখালো তোমাদের, শখ করালো, প্রতিটা পেয়ার বিডার যেখান থেকে কিনে নিয়ে আসুন না কেন, জোড়াটা টুকাই ওস্তাদ নিজেই বেঁধেছে। তার একটাই কারণ যে এর জোড়া নিয়ে আসলে এই ওস্তাদ বলে আমার ঘরের জোড়া উড়াচ্ছে। টুকাই ওস্তাদ এনেছে নর আন্ধ্রার থেকে, মাদি এনেছে আন্ধ্রার থেকে, কিন্তু সিঙ্গেল তা ওটা ওর হিসাব করে ও জোড়া করেছে, তার বাচ্চাও সাকসেস। মানে সব পায়রা একই ওস্তাদের বাড়ির থেকে নেয়নি, সব আলাদা আলাদা জায়গার থেকে ও যেটা পছন্দ সেটা তুলে এনেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ ওর যে কটা পায়রা দেখছে ও নিজস্ব ব্লাড লাইনের বাচ্চা নিজে তৈরি করেছে এই ব্লাডটাকে। দেখুন বন্ধুরা, শখ করুন। আর একদিন এসে আমি দিনের বেলায় ভিডিও শ্যুট করব, কারণ এখন 5:30 বাজতে চললো। পুরো সানলাইট বলতে কিছু নেই, অন্ধকার হতে চলেছে, তার মধ্যে শ্যুট করছি। দেখুন বন্ধুরা, কোয়ালিটিটা দেখুন।